যদি এই ইজমগুলো সংখ্যালঘুদের উপর নির্যাতন কমাতে সক্ষম হয়, আমাকে বলো 53 বছরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হলো না কেন? যদি এই ইজমগুলো ন্যায় বিচারে সক্ষম, তাহলে আমাকে বলো আয়নাঘর তৈরি হলো কিভাবে? যদি এই ইজমগুলো অর্থনীতি সুস্থ অর্থনীতি প্রতিষ্ঠায় সক্ষম হয়, আমাকে বলো 26,26,000 আমার সংখ্যা, আমার এটা মনেও আসে না, মিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে কেন পাচার হলো? তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে সুষ্ঠু অর্থনীতি নাই। তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে বিচার ব্যবস্থা নাই। তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা নাই। আইয়ামে জাহিলিয়াতে জোর জার মুল্লুকতার যেমন ছিল, এই ইজমগুলো হচ্ছে জোর জার মুল্লুকতার। ডেমোক্রেসি বলো জোর জার তার কথাই বলবে, সোশ্যালিজম বলো জোর জার তাই কথাই বলবে। ইসলাম জানতে চাও, ইসলাম বুঝতে চাও, সে যদি হযরতে আলী হয় কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। উমরের সন্তান যদি হয় তার মৃত্যুদণ্ড হবে। সে যদি রাজা বাদশার আত্মীয় হয় তারও বিচার হবে। সেও যদি দুর্নীতি করে তার বিচার হবে। অর্থ পাচার করলে তার বিচার হবে। সেও যদি কারো উপর আঘাত করে তার বিচার হবে। অথচ দলীয় রাজনীতি, এই ইজমের রাজনীতি, তন্ত্র মন্ত্রের রাজনীতিতে একজন দুর্বল মানুষ যদি কোনো গ্রামে কোনো মহল্লায় দলের সঙ্গে সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকে তার বিচার হয় না। ওয়াটারপ্রুফ কি করে হয়? তাহলে হুজুর আপনারা ইসলামের কথা বলেন, আমরা আমাদেরটা কথা বলি, চলেন দেখি। না, তুমি মুসলমান না? তুমি তো মুসলমান, তোমাকেও তো মরতে হবে। আমি আলেমকে এমপিতে ভোট দেওয়ার দরকার নাই, তুমি ইসলামটা তো বুঝো। না হলে যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে আইন তৈরি করো, যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে অর্থনীতি তৈরি করো। আমাদের তো সময় নাই পার্লামেন্টে রাত দিন বসে বসে ঘুমাবো। লোকেরা বলে যে আপনি এমপি হয়ে যান। আমি বললাম সময় পাবো কোথায়? যতক্ষণ মাদ্রাসায় থেকে সবক পড়াই, বিকেলে বের হলে মাহফিল করি, আবার মেহমান আসতে থাকে, আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ করি। আমি সংসদে গিয়ে বসে থাকার সময় পাবো কোথায়? সময় তো হাতে থাকবে না। আলেম ওলামাদের মূল কাজ হচ্ছে মানুষের কাছে ইসলামের, কোরআনের, দ্বীনের আলো, হেদায়েত পৌঁছে দেওয়া। আমরা আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার হেদায়েত পৌঁছে দিতে চাই। যদি আপনারা রাজনৈতিক দল, 30টা রাজনৈতিক দলকে আমি বলেছি, ইসলাম আপনার, আপনি মুসলমান, কার্যত আপনি ইসলামের দিকে যাবেন, এটাই তো স্বাভাবিক। আপনি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন না? কই মানি। তাহলে রসুল্লাহর আদর্শ মানতে সমস্যা কোথায়? আমি যখন বললাম সংবিধান এমন একটা ধারা আনতে হবে, শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কেউ কটূক্তি করলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমার বলে কি হুজুর এটা তো আমরা মানি, এটা কি সংবিধানের দরকার আছে? আমি বললাম তোমাদের নেতারে অবমাননা করলে ওইটা সংবিধানের শাস্তি, এটা আনতে হবে। তোমাদের নেতার নেতা বর্তমান সময়ের 250 কোটি মুসলমানের নেতা, 1500 বৎসরে বিলিয়ন ট্রিলিয়ন মুসলমানের নেতা, তারে অবমাননা করলে এটা সংবিধানে আসতে পারবে না। এটা সংবিধানে আসলে তোমাদের সংবিধান ঝামেলা হয়ে যাবে। তারা বলে যে জায়গায় জায়গায় সমস্যা হয়, এখানে এই সমস্যা, ওখানে সমস্যা, আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করেন। আমি বললাম দেশের সাধারণ মানুষ তার ঈমান আমার কাছে বিক্রি করে দেয় নাই, আমার কাছে বর্গা রাখে নাই, বন্ধক রাখে নাই। স্কুলের ছেলে, কলেজের ছেলে আমার হাতে তার ঈমান ছেড়ে দেয় নাই। যার জন্য কোনো আলেম, কোনো মাওলানা সাহেবও যদি এমন কথা বলে, সাধারণ যুবকরা যদি বুঝতে পারে এটা ঈমান পরিপন্থী, সে মানবে না, মানতে পারে না। সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে চাও, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে চাও, সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করতে চাও, আমরা তোমাদের সহযোগিতা করব। কিন্তু মুসলমানদের ঈমানি অনুভূতিতে আঘাত আসে,
এমন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, কেমনে বন্ধ করবা? শাস্তির বিধান রাখো, যাতে কেউ যদি ইসলাম নিয়া, কোরআন নিয়া, সন্না নিয়া, আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলে, পুলিশ তাকে ধরবে। আমার কেন মিছিল করতে হবে? পুলিশ তাকে আদালতের কাঠগড়ায় নিয়ে যাবে, বিচারক তার বিচার করবে। আমি কেন মাঠে নামবো? তোমরা এই আইন করবা না, আমাদেরকে বলবা যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করেন। তোমাদের বলি, শুধু শুধু কলেজ ইউনিভার্সিটির ছেলেরা নামাজ ঠিক মতো না পড়তে পারে, দোকানদার নামাজ ঠিক মতো না পড়তে পারে, ব্যবসায়িক ভাই নামাজ ঠিক মতো না পড়তে পারে, আমার রাজনীতিবিদ হয়তোবা ঠিক মতো কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা তাদের ভেতরেও আছে, বদ্ধমূল আছে। তোমরা যদি এগুলো করো, আমরা জনগণ থামাতে পারবো না। তোমরা যদি আইন না করো, বিচার না করো, আমরা জনগণ থামাতে পারবো না। আমরা জনগণের কাছে তখন দালাল হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমি একা কিংবা কোনো একজন আলেম দালাল হিসেবে বিক্রি হয়ে যেতে পারে। ছাত্র জনতা, আলেম ওলামা ব্যাপকভাবে তারা কখনো তাগুতের কাছে, বাতিলের কাছে মাথা নত করবে না। পরিষ্কার বলি, এই রাষ্ট্রে যদি স্থিতিশীলতা চাও, এই রাষ্ট্রের যদি উন্নতি চাও, অগ্রগতি চাও, সাম্প্রদায়িক সম্প্রীতি চাও, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কেউ কটূক্তি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আর না হয় আমি তো পরিষ্কার বলি, আজকে হয়তো আমরা জনগণকে থামাবার চেষ্টা করছি, একদিন যদি এই জনগণ উত্তেজিত হয়ে ময়দানে নামে, আল্লাহর নবীদের দুশমনদের ঠিকানা বাংলাদেশে হবে না। অনেক আগে, এখন তো টক শোতে যাই না। একবার টক শোতে গিয়ে দেখি যে ছয় জন নারী বসে আছে, আর মাঝখানে আমার জন্য সিট খালি রাখছে। এদিকে 3 জন, ওদিকে 3 জন। মনে মনে ভাবলাম, এখানে টক শো করে তো আর মসজিদে ফেরত যেতে পারবো না। একজন পুরুষ আছে, সে তারে এক পাশে রেখে দিচ্ছে। আমি আর এখন টকশোটা ছিল নারী দিবসে, আমি এখন আর ঢুকতেছি না ভেতরে। হুজুর ঢুকেন না কেন? আগে না, আমি এই সেটআপে ঢুকবো না। কি করেন? কই আমার এক পাশে রাখেন, আর আমার পাশে দেয়াল হিসেবে পুরুষকে রাখেন, ওই পাশে সব নারীদের রাখেন। কথা হলো, হুজুর আপনারা নারীদের এতটা অবজ্ঞা করেন। আমি কি অবজ্ঞা না, নারীকে আমি নিরাপত্তা দিচ্ছি। চাক্কু তরমুজের উপরে পড়ুক, আর তরমুজ চাক্কুর উপরে পড়ুক, কাটবে তরমুজ। নারী পুরুষের কাছে যাক, আর পুরুষ নারীর কাছে যাক, ধর্ষণের শিকার হলে নারী হবে, পুরুষকে জোর করে দর্শন করতে পারবা না। আমি নিরাপত্তা দিতেছি। বলে, হুজুর আপনিও তাইলে? আরে আমি কি ফেরেশতা নাকি? ওস্তাদদের বুক থেকে শোনা, ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বিয়ে হয়েছে, বাকি শিক্ষার্থীরা ধরছে, তোর জামাই কি করে? কই জামাই মসজিদের ইমাম। কই খবরদার, ইমাম সাহেব এই কাজ করে? এখন ওরা একদিকে বসছে, 6 জন একসঙ্গে চিল্লায় উঠে। আমি না, এক তো তোমরা বৈষম্য করছো, একজনের মোকাবেলায় 6 জন, 4 জন পর্যন্ত মানা যায়। তাও আবার একজন আসে আগে থেকে, আবার তোমাদেরও হয়তো বা আছে। চরম বৈষম্য হবে এখানে, এটা তো মানা যায় না। তোমরা একজন করে উত্তর প্রশ্ন করে, আমি সবার উত্তর দিয়ে যাব। সেদিন 2 ঘন্টার টক শোতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আমি ছাত্রদের বলবো, দেখো মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার আমাদের বলতেন, তোমরা এক হুজ্জাতুল্লাহিল বালাগা মোতালা করো, গোটা দুনিয়ার নাস্তিক তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের যুবক এইভাবে তৈরি হও, যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে ইসলামকে তুলে ধরো। এই যুগ এখন আলোর যুগ, আলো আলো আলো। যুবক আলো চায়, ছাত্র আলো চায়, কিন্তু তোমরা ইসলামের আলো নিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছ না। তোমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি চিন্তা করতেছো, হবে না। ব্যক্তি চিন্তা দিয়ে রাষ্ট্র মেরামত হবে না। সমাজকে তোমার চিন্তায় চিন্তিত করো, সমাজের যুবককে তৈরি করো।
কলেজের ছাত্রকে তৈরি করো, ইসলাম তাদেরকে বুঝাও। এটা আমাদের ব্যর্থতার জায়গা, আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি হবিগঞ্জের আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার পেছনে এত দুশ্মন আছে, না জানি এলাকায় এত শয়তান আছে কিনা। এখনো বন্দুকের নল আর ছুরি আমার খুঁজে বেড়াইতেছে। আমি ফেসিবাদের আমলে 3-3 বার ছিলাম। আমার জীবনে হটকারী কথা বলছি, এটাও আমার দেখাইতে পারে নাই। আমি 27 মামলার রিমান্ডে 2.5 মাসে আমি তাদের চ্যালেঞ্জ করেছি, একটা কথা আমাকে এমন দেখাও যেই কথাটা আমার কোনো আইনের বিরুদ্ধে গেছে। তারা রিমান্ডের রিপোর্টে আমার সিগনেচার নিতে আসছে, তো একটা কলাম আছে এমন যেখানে লেখা আছে যে ওনার উগ্র বক্তৃতাগুলো এই সেই আমরা খুঁজে পেয়েছি। তো দেখলাম যে সেখানে কোনো উগ্র বক্তৃতা লেখা নাই। আমার বলে যে হুজুর, আমার বলে সিগনেচার করে। আমি বললাম কেন? এই যে এই ধারাটাতে লেখা আছে আমার উগ্র বক্তৃতা। 1 সপ্তাহ পর্যন্ত ডিবিতে সরকারি কর্মচারীরা এমন একটা রুম আছে যেখানে অনেকগুলো মনিটর আছে, হেডফোন লাগায় 1 সপ্তাহ গেলে আমার বক্তৃতাই শুনছে, যে কোথাও একটু রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া যায় কিনা, কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা পাওয়া যায় কিনা। পরে ঘরটা খালি কেন লেখেন, সাকাত সাহেবের এতটা উস্কানিমূলক বক্তৃতা আছে। হুজুর আছে, আমরা পাই নাই। আমি বলি ঠিক আছে, এটা লেখেন যে আছে পাই নাই। হুজুর আমরা তো সব তালাশ করে দেখি নাই, কেমনে পাই লিখবো, পাই নাই লিখবো। আমি তাহলে লিখে দেন আছে। না হুজুর, এটা যদি বলি যে আছে তো তারা বলবে কোথায় আছে, লিঙ্ক দাও, অডিও ভিডিও দাও। কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে আমারে সবার আগে ধরছে। কেন? স্বাধীন বাংলাদেশে বসে তারা হিন্দুস্তানের গোলামি করেছে। আলেমদের অন্য কোনো অপরাধ ছিল না। কোন আলেম চুরি করে নাই, ছিনতাই করে নাই, গাড়ি ভাঙচুর করে নাই। কোথাও যদি তাওহীদি জনতা উত্তেজিত হয়ে কোথাও দুর্ঘটনা ঘটাবার উপক্রম হয়েছে, আমরা বাধা দিয়েছি। আমরা মনে করি আমরা মানুষের হেদায়েতের জন্য কাজ করি, কোন দলের লোকের উপর আঘাত করা আমাদের কাজ নয়। কিন্তু হিন্দুস্তানের সেই কসাইকে খুশি করবার জন্য আলেমদের গ্রেফতার করা হয়েছে। আজকে সে কসাই তোমাদের রক্ষা করতে পারে নাই। কাকে খুশি করবার জন্য আলেমদের বিরোধিতা করেছ? আমি এই প্রজন্মের তরুণ আলেমদের বলবো, একটা চ্যালেঞ্জ আপনারা নেন, ইসলামটা নিজেরা বুঝেন এবং ইসলামটাকে কলেজ, ইউনিভার্সিটি যেই দল করুক না কেন, প্রত্যেকটা মুসলমানের কাছে যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে পৌঁছানোর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? হুজুরের সামনে হাত তুলে ওয়াদা করো ছাত্ররা, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। ইসলাম বুঝবো তো ইনশাআল্লাহ? ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? যুক্তি, বাস্তবতা, যুক্তি এবং বাস্তবতার নিরিখে ইসলাম ছাড়া কোন ফর্মুলায় দেশে শান্তি আসবে? লম্বা আলোচনা করব না, আর করা ঠিকও হবে না। প্রোগ্রামের আয়োজক যিনি, উনি সারা দেশে আলোচনা করেন, অন্য আলোচকদের তো দরকারই নাই। বাকি আমরা আসছি একটা প্রোগ্রামের সৌন্দর্য বর্ধনের জন্য। মূল সৌন্দর্য হুজুর আলোচনা করে মূল সৌন্দর্য রচনা করবেন, এই জন্য সকলে চলে আসি। এছাড়া আজকে একটু শরীরটা আমার খারাপ, মাঝে মধ্যে আমার কিছু খারাপ সময় দিন যায়। জেলখানায় শেষের দিকে প্রেশার ডাউন হয়ে যাইত, এত ডাউন হয়ে যাইত ডাক্তাররা অবাক হয়ে যাইত যে এত লো প্রেশার হলে মানুষ বাঁচে কেমনে। পেরেশান হয়ে যাইত যে আপনার প্রেশার এত কম কেন। 6 মাস ধরে যদি একেবারে নিরামিষ আর স্বাভাবিক খাবারের চাইতেও কম খাবার কেউ গ্রহণ করে, প্রেশার থাকবে কোত্থেকে? লম্বা সময় ওই প্রেশারের যে সমস্যাটা, এখন মাঝে মধ্যে খুব টেনশন ফিল হইলে বা খুব চাপ পড়ে গেলে বা দীর্ঘ সফর হইলে
বা ঘুম না হলে এমন হয় যে কথা বলার আর এনার্জি থাকে না। আজকে এমন একটা দিন যে আমার কথা বলার মতো, আসলে গাড়িতে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে নেমে কথাই বলতে পারবো না। আল্লাহ ভালো জানেন, মুফতি আমিন রহমাহুল্লাহর জবানে সৈয়দ আবুল হাসান আলী নদভীর তারিখে দাওয়াত ও আজিমতে আমি নিজেও দেখেছি, হুজুর বারবার আমাদের ইতিহাসের একজন বলিষ্ঠ নেতৃত্ব, বীর মুজাহিদ সিপা সালার শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহর গল্প আমাদের শোনাইতেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী তারিখে দাওয়াত ও আজিমতে আবার এই ঘটনা উল্লেখ করছেন। হুজুর কিতাব বের করে দেখে দেখে আমাদের শোনাইতেন যে সৈয়দ আবুল হাসান আলী নদভী আমাদের আকাবের আসলাফদের জীবনী লিখছে, তোমরা এটা পড়ো, বিশেষ করে শাহ আব্দুল আজিজ সাহেব রহমাউল্লাহর জীবনী পড়ো। উনি বড় বড় 11টা রোগ নিয়া, 11টা বড় ধরনের রোগ নিয়া দ্বীনি আন্দোলন এবং সংগ্রামের কাজ করেছেন। মাদ্রাসার ছাত্র ভাইরা এখানে আসেন, ওলামা ইকরামে এখানে আসেন। আমরা আমাদের আকাবিরদের জীবনী থেকে হিম্মত পাই, সাহস পাই। আমাদের আকাবির আসলাফরা আমরা যে পথে চলতে চাই ওনারা সে পথগুলোতে চলেছেন। আমরা যখন সেই পথে চলতে চাইব, আমাদের সামনে যে বাধা আসবে এই বাধাগুলো ওনাদের সামনেও এসেছিল। আমরা যদি তাদের জীবনী অধ্যয়ন করি, মোতালা করি, তো যেটা হবে, তারা যেইভাবে বাধা ডিঙ্গিয়ে সফল হয়েছেন, কোনো বাধা প্রতিবন্ধকতা তাদেরকে দমাতে পারে নাই। ইনশাআল্লাহ সেই পথে যদি আমরাও চলি, সময়ের কোনো জালেম, সময়ের কোনো প্রতিবন্ধক আমাদের থামাতে পারবে না। তাদের জীবনে আমাদের হিম্মত এবং সাহস যোগায়। শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহ 11টা বড় ধরনের রোগ, একটা রোগ নিয়ে আলোচনা করলে আপনারা বুঝবেন যে কি জটিল জটিল রোগ। একটা সমস্যা ছিল, উনি স্থির হয়ে বসতে পারতেন না, স্থির হয়ে বসতে পারতেন না। কেন? ইংরেজরা ওনাকে বন্দি করে ওনার দেহে পয়জন ঢুকাইয়া দিছে, এমন এক জীবাণু ঢুকাইয়া দিছে, কোথাও বসলে উনি অস্থির হয়ে যাইতেন। ওনার যে খানকা এবং বাসা, এই খানকা বাসার মাঝখানে যে রাস্তা, এই রাস্তায় উনি হাঁটতেন আর ছাত্ররা পেছনে পেছনে কিতাব ধরে ওনার তাকরির শুনত। কোরআনুল কারীমের একটা অংশ তাফসীরে আজিজি নামে ছাপা হয়েছে। শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহর বহুমূত্র রোগ বা ইদানি যেটাকে ডায়াবেটিস বলা হয়, ওনার বাওয়াসিরের সমস্যা ছিল। এত সমস্যা থাকার পরেও একদিনের জন্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয় নাই। আমরা যখন মাঝে মধ্যে হীনমন্যতায় ভুগতাম, বিশেষ করে মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন গৃহবন্দী ছিলেন, তো হুজুরের অনেক শাগরেদ ভয়ে হুজুরকে ছেড়ে দূরে থাকত। হুজুরের অনেক শাগরেদ এই ভয়ে দূরে থাকতো যে গৃহবন্দী করে রাখছে, না জানি কখন গ্রেফতার করে ফেলে। তো উনি গ্রেফতার হবেন, ওনার সাথে আমরাও গ্রেফতার হব, দরকার কি, নিজেরে বাঁচায়া রাখি। আমাদেরকে হুজুর অনেক হিম্মত, অনেক সাহস দিতেন। লালবাগ মাদ্রাসা নিয়ে যাবে হুজুরের কাছ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। হুজুর আমাদেরকে ডেকে বললেন, দেখো মনে হয় মাদ্রাসা নিয়ে নিবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে যে মুফতি আমিনী মাদ্রাসায় বসে ঢাকার বুকে বসে রাজনীতি করে, তাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
এখান থেকে উচ্ছেদ করলে সে দুর্বল হয়ে যাবে, সে আমাদের কাছে মাথা নত করবে, না হলে তাকে মাদ্রাসা থেকে উচ্ছেদ করবে। হুজুর আমাদের ডেকে বললেন, তোমরাও তো শুনছো? বললাম, হ্যাঁ শুনছি, গোয়েন্দার লোকজন বলে বেড়াইতেছে মাদ্রাসা আপনার কাছ থেকে নিয়ে যাবে। ওই যে মাদ্রাসা নিয়ে যাক, আমি গাছতলায় বসলে সেখানে মাদ্রাসা হয়ে যাবে। ভাইরে, 21 থেকে 23 আলেমদের যে কষ্ট দেওয়া হয়েছে জেলখানায়, এখন কত মানুষ উল্টাপাল্টা নসিহত করে, কত মানুষের দরদ এখন উতলাইয়া পড়ে। বছর নাই যাইতেই ফেসিবাদের দোসরদের প্রতি কত রকমের করুণা দেখানোর চেষ্টা করে। আরে যেই পরিমাণ সময় আলেমরা রিমান্ডে থেকেছে, এখনো ফেসিবাদের দোসররা ওই পরিমাণ সময় জেলও খাটে নাই। এবারও আমি 2.5 মাস টানা রিমান্ডে ছিলাম। ঢাকার 5 থানার ডিবিতে ঘুরায় ঘুরায় আমার রিমান্ডে রাখছে। তাও কি রমজানের 1 তারিখ থেকে রিমান্ড শুরু হয়েছে, টানা 28 তারিখ পর্যন্ত। 29 তারিখ আর ঈদের 2 দিন বিরতি দিয়া আবার ঈদের পরে আবার রিমান্ডে নিয়ে গেছে। অনেক টর্চার করছে তারা আলেমদের উপরে। এই টর্চারে অনেক আলেম এখনো অনেকটা তার দৃষ্টি বিভ্রমের মতো অবস্থা হয়ে আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। কিন্তু মাঝে মধ্যে কিছুটা সময় এমন আসে, চাপ আসলে ওই জেলের চাপের সঙ্গে মিলে গিয়ে শরীরটা অসুস্থ হয়ে যায়। কিন্তু তাতে পরোয়া করবার কোনো বিষয় না। যতদিন হায়াত থাকে, যত ঘন্টা হায়াত থাকে, যত সেকেন্ড হায়াত থাকে, চলতে থাকতে হবে। দ্বীনের মিশন নিয়ে অগ্রসর হতেই হবে, দ্বীনের মিশন নিয়ে সামনে চলতে থাকতে হবে। আমি যদি কখনো ব্যর্থ হই মানে আমি আর সামনে এগোতে পারছি না, আমি যদি কখনো বিদায় নিয়ে যাই, তাতেও পরোয়া নাই। আমরা মনে করি না যে আমি এই মিশনের সব, আমি কান্ডারি, এই জান্ডা আমার হাতেই থাকবে, বাস আমি এটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব। না, আমি ইসলাম প্রতিষ্ঠার মিশনের একটা অংশ, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি হয়তোবা একজন জান্ডাবাহী। আমি মেহনত করতে থাকব, মেহনত চলতে থাকবে। আমি যদি কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমাদের হুজুর অলিপুরি সাহেব হুজুর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এই জানটা পদানত হবে, মাটিতে পড়বে এমন না। এই মাহফিলগুলো কেন করতেছি? ওয়াজ শোনানোর জন্যে। এই মাহফিলে কষ্ট করে কেন আসতেছি? ওয়াজ শুনে বাড়িতে গিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন এই জন্যে না। আমাদের আশা ছাত্র সমাজের কাছে, আমাদের আশা আলেমদের কাছে, তরুণ আলেমদের কাছে। এই আশা নিয়েই তো কথা বলি। হুজুর কথা বলেন, আমরা কন্ট্রাক্টও করি না, চুক্তিও করি না, অগ্রিমও নেই না, হাদিয়া চাইও না। অগ্রিম দিতে চাইলে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয়। টার্গেট একটাই, 1500 বছর আগে মোহাম্মদ আরবি, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের ঝান্ডা হযরত আবু বকর সিদ্দিকের হাতে রেখে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রেখে গিয়েছিলেন। পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে ভারতবর্ষের আকাবির আসলাফ, বাংলাদেশের আকাবির আসলাফ, মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, মাওলানা আব্দুল হক পীরজি হুজুর, মাওলানা দিন মোহাম্মদ খান, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, মুফতি আমিন রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূর হোসেন কাসিমি থেকে শুরু করে অদ্যবধি যারা দ্বীনের মিশন চূড়ান্ত জায়গায় নিয়ে যাবার জন্যে জান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন, আমরাও সেই জান্ডা ধরে রেখেছি। আমরা চলে যাব, আরেক প্রজন্ম তৈরি হবে, প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে। এই জান্ডা পদানত হবে না, মাটিতে পড়বে না। মেহমানরা আসতেছেন, মাশাআল্লাহ আসবেন। আমরা বসে পড়ি, স্টেজে বসে পড়ি।
অনেক মেহমানি আসবেন, মূল বয়ান তো হুজুর করবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনের পরে সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করেন, সংস্কার করেন। রাষ্ট্র মেরামত সংস্কার যখন শুরু হয়, প্রথমে শুরু হয় সংবিধান সংস্কার দিয়া। আমি অনেক আগে থেকেই সংবিধান নিয়ে কাজ করি। তো সংবিধান সংস্কার কমিটি আলেমদের মধ্য থেকে আমারও ডাকলেন যে আপনি একটু সময় দেন, আমরা একটু সংবিধান সংস্কার করি। মাশাআল্লাহ। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হইল, যেখানে 30টা রাজনৈতিক দল কাজ করতেছে কিভাবে রাষ্ট্র মেরামত করে সংস্কার করে রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে রাষ্ট্রে জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, ফেসিবাদ তৈরি হবে না। রাত দিন মেহনত করে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। কালও প্রায় অর্ধেক দিন রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের সময় দিছি। আমি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদের টার্গেট করেই কথা বলি। আমি মনে করি আমাদের ছেলেরা, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, ওনারা যদি তৈরি হয়ে যান তো ওনাদের নেতৃত্বে পাড়া, মহল্লা, শহর সব তৈরি হয়ে যাবে। আমরা যদি তৈরি হতে না পারি তো আমরা পাড়া, মহল্লা, শহর কোনোটাই তৈরি করতে পারবো না। আমি মেরামত করে দিই, মেরামত করব, সংস্কার করব। লাগছে দুইজনের ঝগড়া, আমি বাড়িওয়ালার দাঁড়াই থেকে তামাশা দেখতেছি। আমি তামাশা দেখতেছি আর মনে করতেছি ওরা ঝগড়া করো। আমি বাড়িওয়ালা, আমি তামাশা কেন দেখবো? রাইটিস্টকে বলবো রাইটে থাকো, লেফটিস্টকে বলবো লেফটে থাকো। আমি বাড়ির মালিক, আমি সিদ্ধান্ত নিব বাড়ি কি দিয়া মেরামত হবে। সাতচল্লিশে দলিল মূল্যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। হুজুর কথা বলবেন দলিল মূল্যে। 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে মুসলমানেরা। আর জায়গায় জায়গায় জমিদারি নিয়ে ইংরেজদের গোলামি করেছে পৌত্তলিক মূর্তি পূজারীরা। আমাদের মুরব্বী যারা, ওনারা তো সাক্ষী, উইটনেস। কারা ভারত স্বাধীন করবার জন্য লড়াই করেছে আর কারা ইংরেজদের গোলামি তাবেদারি করেছে। 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দিল্লির ট্রাং রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করে সকাল বিকাল আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে। ইংরেজ ঐতিহাসিক টমসন সে লিখেছে, সে তার গডস, তার খোদার কসম খেয়ে বলে, আমি একদিন তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ নাকে আসতেছে। তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, না হলে তোমাদেরও আগুনে পড়তে হবে। সে বলে তার খোদার কসম করে যে আমি দেখলাম 20 জন আলেমকে আগুনে পড়তে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয়নি। উনিশশো 47 যখন ইংরেজ ছেড়ে যায় ভারত, আমাদের ওলামায়ে কেরাম এবং মুসলিম নেতৃত্ব, বুদ্ধিজীবীদের বড় একটা অংশ তার আলাদা একটা ভূখণ্ড চেয়েছেন। কেন? সেই ভূখণ্ডে তারা যেন স্বাধীনভাবে কোরআন এবং সুন্নাহ মেনে জীবনযাপন করতে পারেন। ইতিহাস রেকর্ড হচ্ছে, অনেক শিক্ষিত সমাজ এখানে আছেন, মিথ্যে বলার তো সুযোগই নাই, সময়ও নাই।
সত্য বলেই তো শেষ করতে পারি না, আর ইতিহাস বানানো যায় না, এগুলো শতসিদ্ধ ইতিহাস। ফলে কি হলো, মুসলমানের একটা আলাদা ভূখণ্ড নিল, এটা হচ্ছে এই তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। কেউ বলবেন না না না, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নয়, ইসলাম কিংবা কোরআন সুন্নাহর জন্য নয়, আমরা এই ভূখণ্ড পেয়েছি 47-এ ভাষার কারণে। আচ্ছা, ভাষার কারণে ভূখণ্ড পেয়েছ? তো এই ভূখণ্ডের যারা লোকজন আছে তাদের ভাষা কি উর্দু? বরং উর্দু আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। 52-তে আমরা ভাষা আন্দোলন করেছি। এই ভূখণ্ডের অধিবাসীদের ভাষা হচ্ছে বাংলা, আর তাদের হচ্ছে উর্দু। ভাষার কারণে যদি এই ভূখণ্ড পেতাম, তাদের সঙ্গে নয়, আমরা থাকতাম হয়তো আসাম হয়ে, ত্রিপুরা হয়ে দিল্লির সঙ্গে, না হয় কলকাতা হয়ে দিল্লির সঙ্গে। কেউ বলতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেয়েছি। নও, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার, কোনো পথঘাট নাই। যদি ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, আমাদের সঙ্গে মিশ্রণ যাদের আসাম, ত্রিপুরা, কলকাতা, আমরা তাদের সঙ্গে থেকে দিল্লির অনুগত থাকতে হতো, আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না। তাহলে এই দূরত্বের দুটি অংশ একটা রাষ্ট্র কেন হয়েছে? পশ্চিম পাকিস্তানের লোকেরাও চেয়েছে ইসলাম, আমরা চেয়েছি ইসলাম। এই জায়গায় মিলের কারণে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ডের মালিক আমরা, দলিল সূত্রে মুসলমানেরা। আজকে রাইটিস্ট এসে বলবে যে আমরা তন্ত্র মন্ত্র ইজম বাস্তবায়ন করব। আজকে লেফটিস্ট এসে বলবে আমরা সমাজতন্ত্র বাস্তবায়ন করব। আজকে অন্য কোন ইজমওয়ালারা এসে বলবে আমরা আমাদেরটা করব। আর আমি মুসলমান, আমি টুপি দাড়ি বলা, আমি আলেম ছাত্র, চুপ করে বসে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না। ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্যে। এজন্যই 47-এ এই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন, একজন আলেম, বরকাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসার মুরব্বী হযরত মাওলানা জাফর আহমদ ওসমানী। আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন, মাওলানা শাব্বির আহমদ ওসমানী। আলেমদের হাতে এই ভূখণ্ড ইসলাম কায়েম হবে, কোরআন সুন্নাহ কায়েম হবে। আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে, কোরআন সুন্নাহ দিয়ে হবে। আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে, আল্লাহর নবীর আদর্শ দিয়ে হবে। আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে, ওলামাদের ফর্মুলায় হবে। রাইটিস্টকে বলে দাও ডানে থাকো, এখানে নাক গলাতে এসো না। যদি লেফটিস্টরা কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো ইজম আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে চায়, তারা ভূখণ্ড বিরোধী, তারা গাদ্দার। জুলাই আগস্টের আন্দোলনে আরেকটা ইতিহাস রচিত হয়েছে। 71 একটা যুদ্ধ, মুক্তিযুদ্ধ। একদল শুধু দেখবেন 71 করে 47-এর নামটাও মুখে দেয় না। কেন জানেন? যারা দলিল বুঝেন, আমাদের মুরব্বীরা, তারা বুঝবেন যে কোনো দলিল এটা সঠিক আছে কিনা, এর জন্য অতীতের রেকর্ডগুলো দেখা লাগে। 4টা রেকর্ড দেখে, 4টা রেকর্ড যার পক্ষে, সে দলিলের মালিক, সে জমির মালিক। যে ধোঁকাবাজ বা ফলস, মিথ্যুক, সে খালি কারেন্ট রেকর্ড দেখাবে, অতীতের রেকর্ড দেখাতে পারবে না। কেউ যদি মনে করে যে 71 আমার বাবার যুদ্ধ, তাহলে মনে রাখতে হবে 47 আমার দাদার যুদ্ধ। কেউ যদি শুধুমাত্র বাবার পরিচয় দেয়, নিজে জারজ হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। শুধু যদি 71-এর কথা বলে,
ওই লোকের মতো যে মান ইরমান আল্লাহই রাখে, বাবারে 10টা দিছে জোদা দিয়ে, আমারে ছেড়ে দিছে, শুধু 71 করে 47-এর খবর নাই। এটা চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে। কারণ 47-এর কথা বললে আসল মালিক বের হয়ে আসে, কথা ঠিক না বেটে? এবার 24-এ আরেকটা অভ্যুত্থান, আরেকটা গণ আন্দোলন, ছাত্র জনতার বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে আমরা নতুনভাবে আরেকটা স্বাধীনতা পেয়েছি, রাষ্ট্র মেরামত হচ্ছে। আমরা এই জাতির শিক্ষিত সমাজকে বুঝাতে পারছি না। আপনি দেখেন 1 বছর যায় নাই, এত বড় অভ্যুত্থানের পরে এখন আবার বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কেন? প্রচলিত ইজম তন্ত্র মন্ত্র দিয়া আপনি বিপ্লব বা অভ্যুত্থান ধরে রাখতে পারবেন না। যদি অভ্যুত্থান বা বিপ্লব ধরে রাখতে চান, 1500 বছর আগে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা আমাদের দিয়ে গেছেন, সেই ফর্মুলা দিয়েই রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা বলি, মাশাআল্লাহ আমাদের যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছেন তারাও বুঝেন। আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াত মানে অজ্ঞতা, আইয়াম মানে যোগ, দিন, দিবস, অজ্ঞতার যোগ। তবে আমাদের বই পুস্তকে এটাকে বলা হয় অন্ধকার যুগ। কেন? অজ্ঞতা এটা অন্ধকারের মতো। যেমন আমরা বলি জ্ঞানহীন ব্যক্তি অন্ধের মতো। চর্মচক্ষু দিয়াই দুনিয়ার সব ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা যায় না। আপনি আজকাল মার্কেটে যাবেন, গিয়া দেখবেন চকচকে জিনিসটা 2 নম্বর, মেড ইন চায়না। আপনি এটা নিয়ে আসবেন, বাসায় আসলে বলবে লোকেরা, তুই কি অন্ধ ছিলি বেটা, কি নিয়ে আইসো? সেটা চকচক করলে নিয়ে আসা লাগে, মেড ইন জাপান। এটা একটু দেখতে মেদা টাইপের। চর্মচক্ষু দিয়াই যেহেতু সবকিছু থেকে অন্ধকার দূর করা যায় না, জ্ঞানের আলো লাগে, এই জন্য জ্ঞানহীন মানুষ অন্ধ। সেই যুগে জ্ঞান ছিল না, আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ, মানে অজ্ঞতার যুগ। লোকেরা জানতো না কি করে রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র চালাতে হবে। সৈয়দ আবুল হাসান আলী নদভীর সিরাতের উপরে 2টা কিতাব আছে, এর মধ্যে মাজা খাসিরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন, তিনি একটা চিত্র অঙ্কন করেছেন আইয়ামে জাহিলিয়াতের, এবং সেই জাহিলিয়াত থেকে মুক্ত হয়ে সোনালী যুগের আরেকটা চিত্র অঙ্কন করেছেন। আইয়ামে জাহিলিয়াতের অর্থনৈতিক অবস্থা, আইয়ামে জাহিলিয়াতের বিচারিক অবস্থা, আইয়ামে জাহিলিয়াতের রাজনৈতিক অবস্থা। দীর্ঘ আলোচনার সুযোগ নাই। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল জানেন? বুখারী শরীফে হাদিস আসছে, কাব ইবনে আশরাফকে হত্যার ঘটনা বর্ণনা হয়েছে হাদিসে। ঋণের বাহানা নিয়ে গেছে যে ঋণ দেন, তো সে বলতেছে ঋণ যে দিব গ্যারান্টি কি, মর্গেজ রাখবাটা কি? তোমাদের স্ত্রীদেরকে মর্গেজ রাখো। বলে যে না, স্ত্রীকে মর্গেজ রাখা যাবে না, এটা কেমন হয়, আপনি সুদর্শন পুরুষ। ঠিক আছে, তাহলে তোমার সন্তানদেরকে মর্গেজ রাখো। তো এটা কেমনে হয়? আমার সন্তান মর্গেজ রেখে যদি ঋণ নেই, তো কিছুদিন পরে লোকেরা আমার সন্তানদেরকে নানাভাবে কটূক্তি করবে, তোমার বাবা এমন ছিল, তোমাকে মর্গেজ রেখে ঋণ আনছে। সর্বশেষ সিদ্ধান্ত হলো যে না, হাতিয়ার বন্ধক রেখে ঋণ নিতে হবে। অর্থনৈতিক অবস্থা এটা প্রমাণিত হয়, তৎকালীন সময়ে লোকেরা স্ত্রী সন্তান বন্ধক রেখেও ঋণ নেওয়ার প্রচলন ছিল। এই যে কন্যা সন্তানদের হত্যা করা হতো, তাদের অনেকগুলো কারণের একটাও ছিল যে কন্যা সন্তান উপার্জনক্ষম নয়। কেননা তখন উপার্জনের জন্য বড় একটা খাত ছিল লড়াই করা, লড়াই থেকে উপার্জিত অংশ। নারীরা যুদ্ধের ময়দানে পুরুষের সহযোগী হতে পারত, কিন্তু যুদ্ধে বিজয়ী হতে পারত না। তৎকালীন সময়ে অর্থ উপার্জনের আরেকটা মাধ্যম ছিল শাম দেশে বিজনেস করা, সফর করা। এটাও নারীদের জন্য নিরাপদ ছিল না। তারা মনে করত নারী যেহেতু উপার্জন করতে পারে না,
তো নারী জন্ম দিয়ে লাভ নাই। ধীরে ধীরে নারী জন্ম দেওয়া তাদের জন্য একটা কলঙ্কের বিষয় হয়ে গেছে। ফলে নারী শিশুকে তারা জীবন্ত পুঁতে ফেলত। রাজনৈতিক অবস্থা কি ছিল? জোর জার বললক তার, বিচার বলতে কিচ্ছু ছিল না। আজকে যারা আমাদেরকে বিচারের সবক দেয় তাদেরকে বলি যে আমাদের কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা নিয়ে একটু পড়াশোনা করো। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে ধীরে ধীরে যখন ইসলাম বাস্তবায়িত হলো, জাহেলিয়ত দূর হয়ে একটা সোনালী যুগের সূচনা হলো। আজকে ১৫০০ বছর পরে আপনি কোন দল করেন আপনার দলীয় পরিচয় আমি জানতে চাই না। আমি আপনাকে বলতে চাই, আপনি রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, এই রাষ্ট্রে সোনালী দিন ফিরিয়ে আনবেন। আপনার ফর্মুলা কি? কোন ফর্মুলায় হবে? বলে হুজুর ডেমোক্রেসি আছে না, কেউ বলবে ন্যাশনালিজম আছে, কেউ বলবে সোশ্যালিজম আছে, আবার কেউ বলবে যে ধর্ম নিরপেক্ষতা আছে। এগুলো দিয়ে আমরা রাষ্ট্র মেরামত করব। আচ্ছা, তোমরা কি এগুলোকে ওয়াটারপ্রুফ মনে করো? ওয়াটারপ্রুফ ঘড়ি আমাদের ছেলেরা পড়ে, আমি পড়ি না। ঘড়ি ছেড়ে দিচ্ছি, মনে হয় ১-১.৫ যোগ হবে। এটা হাতে দিলে এটা দিয়ে উজুও করা যায়, গোসলও করা যায়। একটা সময় এটা ব্যাডাগিরি ছিল, দেখ আমার ঘড়ি পরে আমি উজু করতেছি, গোসল করতেছি, ঘড়িতে পানি যায় না। ওরা মনে করে কি এই প্রচলিত ইজমগুলো এগুলো ওয়াটারপ্রুফ, এগুলো যদি আমি জপি, এগুলো যদি সংবিধানে নিয়ে আসি, এগুলো দিয়ে যদি আমি চলি, রাষ্ট্রের দুর্নীতি হবে না। তাহলে 53 বছর ধরে তোমরা তো এই ওয়াটারপ্রুফ ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম দিয়া রাষ্ট্র চালাইতেছ। যদি এগুলো ওয়াটারপ্রুফ হয় তো দুর্নীতি বন্ধ হলো না কেন? যদি এই ইজমগুলো সংখ্যালঘুদের উপর নির্যাতন কমাতে সক্ষম হয়, আমাকে বলো 53 বছরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হলো না কেন? যদি এই ইজমগুলো ন্যায় বিচারে সক্ষম, তাহলে আমাকে বলো আয়নাঘর তৈরি হলো কিভাবে? যদি এই ইজমগুলো অর্থনীতি সুস্থ অর্থনীতি প্রতিষ্ঠায় সক্ষম হয়, আমাকে বলো 26,26,000, আমার সংখ্যা আমার এটা মনেও আসে না, মিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে কেন পাচার হলো? তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে সুষ্ঠু অর্থনীতি নাই। তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে বিচার ব্যবস্থা নাই। তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা নাই। আইয়ামে জাহিলিয়াতে জোর জার মূল্যকদার যেমন ছিল, এই ইজমগুলো হচ্ছে জোর জার মূল্যকদার। ডেমোক্রেসি বলো জোর জার তার কথাই বলবে, সোশ্যালিজম বলো জোর জার তাই কথাই বলবে। ইসলাম জানতে চাও, ইসলাম বুঝতে চাও, সে যদি হযরতে আলী হয় কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। ওমরের সন্তান যদি হয় তার মৃত্যুদণ্ড হবে। সে যদি রাজা বাদশার আত্মীয় হয় তারও বিচার হবে। সেও যদি দুর্নীতি করে তার বিচার হবে। অর্থ পাচার করলে তার বিচার হবে। সেও যদি কারো উপর আঘাত করে তার বিচার হবে। অথচ দলীয় রাজনীতি, এই ইজমের রাজনীতি, তন্ত্র মন্ত্রের রাজনীতিতে একজন দুর্বল মানুষ যদি কোনো গ্রামে, কোনো মহল্লায় দলের সঙ্গে, সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকে, তার বিচার হয় না। ওয়াটারপ্রুফ কি করে হয়? তাহলে হুজুর আপনারা ইসলামের কথা বলেন, আমরা আমাদেরটা কথা বলি, চলেন দেখি। না, তুমি মুসলমান না? তুমি তো মুসলমান, তোমাকেও তো মরতে হবে। আমি আলেমকে এমপিতে ভোট দেওয়ার দরকার নাই, তুমি ইসলামটা তো বুঝো। না হলে যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে আইন তৈরি করো, যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে অর্থনীতি তৈরি করো। আমাদের তো সময় নাই পার্লামেন্টে রাত দিন বসে বসে ঘুমাবো। লোকেরা বলে যে আপনি এমপি হয়ে যান। আমি বললাম সময় পাবো কোথায়? যতক্ষণ মাদ্রাসায় থেকে সবক পড়াই, বিকেলে বের হলে মাহফিল করি, আবার মেহমান আসতে থাকে, আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ করি। আমি সংসদে গিয়ে বসে থাকার সময় পাবো কোথায়? সময় তো হাতে থাকবে না। আলেম ওলামাদের মূল কাজ হচ্ছে মানুষের
মানুষের কাছে ইসলামের, কোরআনের, দ্বীনের আলো, হেদায়েত পৌঁছে দেওয়া। আমরা আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার হেদায়েত পৌঁছে দিতে চাই। যদি আপনারা রাজনৈতিক দল, 30টা রাজনৈতিক দলকে আমি বলেছি, ইসলাম আপনার, আপনি মুসলমান, কার্যত আপনি ইসলামের দিকে যাবেন, এটাই তো স্বাভাবিক। আপনি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন না? কই মানি। তাহলে রসুল্লাহর আদর্শ মানতে সমস্যা কোথায়? আমি যখন বললাম সংবিধান এমন একটা ধারা আনতে হবে, শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কেউ কটূক্তি করলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আমার বলে কি হুজুর এটা তো আমরা মানি, এটা কি সংবিধানের দরকার আছে? আমি বললাম তোমাদের নেতারে অবমাননা করলে ওইটা সংবিধানের শাস্তি, এটা আনতে হবে। তোমাদের নেতার নেতা বর্তমান সময়ের 250 কোটি মুসলমানের নেতা, 1500 বৎসরে বিলিয়ন ট্রিলিয়ন মুসলমানের নেতা, তারে অবমাননা করলে এটা সংবিধানে আসতে পারবে না। এটা সংবিধানে আসলে তোমাদের সংবিধান ঝামেলা হয়ে যাবে। তারা বলে যে জায়গায় জায়গায় সমস্যা হয়, এখানে এই সমস্যা, ওখানে সমস্যা, আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করেন। আমি বললাম দেশের সাধারণ মানুষ তার ঈমান আমার কাছে বিক্রি করে দেয় নাই, আমার কাছে বর্গা রাখে নাই, বন্ধক রাখে নাই। স্কুলের ছেলে, কলেজের ছেলে আমার হাতে তার ঈমান ছেড়ে দেয় নাই। যার জন্য কোনো আলেম, কোনো মাওলানা সাহেবও যদি এমন কথা বলে, সাধারণ যুবকরা যদি বুঝতে পারে এটা ঈমান পরিপন্থী, সে মানবে না, সে মানবে না, মানতে পারে না। সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে চাও, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে চাও, সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করতে চাও, আমরা তোমাদের সহযোগিতা করব। কিন্তু মুসলমানদের ঈমানি অনুভূতিতে আঘাত আসে এমন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, কেমনে বন্ধ করবা? শাস্তির বিধান রাখো, যাতে কেউ যদি ইসলাম নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, আল্লাহর নবীর চরিত্র নিয়া কথা বলে, পুলিশ তাকে ধরবে। আমার কেন মিছিল করতে হবে? পুলিশ তাকে আদালতের কাঠগড়ায় নিয়ে যাবে, বিচারক তার বিচার করবে। আমি কেন মাঠে নামবো? তোমরা এই আইন করবা না, আমাদেরকে বলবা যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করেন। তোমাদের বলি শুধু কলেজ ইউনিভার্সিটির ছেলেরা নামাজ ঠিক মতো না পড়তে পারে, দোকানদার নামাজ ঠিক মতো না পড়তে পারে, ব্যবসায়িক ভাই নামাজ ঠিক মতো না পড়তে পারে, আমার রাজনীতিবিদ হয়তোবা ঠিক মতো কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা তাদের ভেতরেও আছে, বদ্ধমূল আছে। তোমরা যদি এগুলো করো, আমরা জনগণ থামাতে পারবো না। তোমরা যদি আইন না করো, বিচার না করো, আমরা জনগণ থামাতে পারবো না। আমরা জনগণের কাছে তখন দালাল হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমি একা কিংবা কোনো একজন আলেম দালাল হিসেবে বিক্রি হয়ে যেতে পারে। ছাত্র জনতা, আলেম ওলামা ব্যাপকভাবে তারা কখনো তাগুতের কাছে, বাতিলের কাছে মাথা নত করবে না। পরিষ্কার বলি, এই রাষ্ট্রে যদি স্থিতিশীলতা চাও, এই রাষ্ট্রের যদি উন্নতি চাও, অগ্রগতি চাও, সাম্প্রদায়িক সম্প্রীতি চাও, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কেউ কটূক্তি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আর না হয় আমি তো পরিষ্কার বলি, আজকে হয়তো আমরা জনগণকে থামাবার চেষ্টা করছি, একদিন যদি এই জনগণ উত্তেজিত হয়ে ময়দানে নামে, আল্লাহর নবীদের দুশমনদের ঠিকানা বাংলাদেশে হবে না। অনেক আলেম ওলামারা আছেন, আমি লাস্ট একটা অনুরোধ আপনাদের কাছে রেখে যেতে চাই, সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের কাছে মারুফ কিন্তু মালুম না। যে কোনো যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনলেই সে চিনে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের পয়গম্বর, মারুফ, প্রসিদ্ধ তার কাছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানা দিক যেখান থেকে সে সলিউশন নিয়ে আসবে, বর্তমান সময়ের সমস্যাগুলো সমাধানের জন্যে
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সমাধান বের করবে এতটুকু জ্ঞান আমাদের সমাজের লোকদের নাই। আলেমদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান সময়ের সমস্যাগুলোর সমাধান দিতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, শুধু ওয়াজ নসিহতের মধ্যে নয়, চর্চার মাধ্যমে। আমি বলি একটা হচ্ছে ওয়াজ, আরেকটা হচ্ছে তামরিন বা চর্চা করা বা তাদরিব করা। ওয়াজের মাধ্যমে আজকাল এমন হয় এক কান দিয়ে ঢুকে মঞ্চ ছাড়ার আগে আরেক কান দিয়ে বের হয়ে যায়। তাদরিব করা, তরবিয়ত করা, যাতে এই বিষয়গুলো সকলের মুখস্থ থাকে, মনে থাকে। 2 নম্বর বিষয় হলো যৌক্তিক জায়গা থেকে নারী কমিশন কাজ করতেছে নারীদের অধিকার নিয়ে, লিঙ্গ বৈষম্য দূর করবে ওরা। আমি জানি না ওরা লিঙ্গ বৈষম্য কেমনে দূর করে, কিয়ামত পর্যন্ত লিঙ্গ বৈষম্য কেমনে দূর করতেছে আল্লাহ ভালো জানে। 2 জন পুরুষের মধ্যেই তো বৈষম্য আছে, তো নারী পুরুষের মধ্যে বৈষম্য ওরা কেমনে দূর করবে? ওরা যে বৈষম্যের কথা বলে, সেখানে তাদের একটা বড় প্রস্তাব ছিল যে হুজুর, নারীদেরকে তালাকের অধিকার দেওয়া যায় কিনা। লাস্ট কথা শোনেন, এদিকে কথা বলবেন না কেউ। কেন? এই যে তালাকের ক্ষমতা পুরুষের হাতে, ফলে পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ শাসিত সমাজ হয়ে যাচ্ছে, পুরুষের হাতে নারী নির্যাতন, টর্চারের শিকার হচ্ছে। আমি কি হ্যাঁ, এটা আমিও জানি। অনেক আমাদের দারুল ইফতাতে অনেক মা বোনেরা আসে কান্নাকাটি করে, হুজুর স্বামী বড় বদমেজাজি, মারধর করে, আবার তালাকও দেয় না, কি যে করি হুজুর, কোনো রাস্তা কি বের করতে পারবেন? তো হুজুর আপনারা একটা কাজ করেন না, দেখেন না নারীদেরকেও তালাকের ক্ষমতা দেওয়া যায় কিনা। আমি বললাম যে নারী তো তালাক দিতে পারবে না। তো এই যে হুজুর দেখেন আপনারা নারী বিরোধী কথাবার্তা বলতেছেন। আমি বললাম আল্লাহ তালাক প্রদান, তালাক দেওয়ার অধিকার দিয়েছেন পুরুষকে, তুমি যুক্তি চাও কেন পুরুষকে দিয়েছেন? আচ্ছা আমি তোমাকে যুক্তি দিয়ে দিচ্ছি। কোরআনুল কারীমে আসে নিসাউকুম হারসুল লাকুম। আলেমরা বুঝবেন এটা, আমি পুরা ব্যাখ্যা করে বলতে পারবো না, ছোট ছোট ছেলেরা ওখানে আছে। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত, খেতে কৃষক চাষাবাদ করে, তো স্বামী স্ত্রীতে চাষাবাদ করে, তো সন্তান ফসল উৎপাদন হয়। তালাকের ক্ষমতা পুরুষকে কেন দেওয়া হয়েছে? পুরুষ যদি এই জমিতে চাষাবাদ না করে, তাহলে নারীর এই ক্ষমতা নাই যে সে চাষাবাদ জোর করে করাবে। এই জন্যেই একজন নারীর অমতে পুরুষ তাকে ধর্ষণ পর্যন্ত করতে পারে, কিন্তু পুরুষের অমতে 10 জন নারী মিলেও একজন পুরুষকে ধর্ষণ করতে পারবে না। কৃষকের এখতিয়ার, কৃষকের ইচ্ছা, জমিতে ফসল বপন করবে কি করবে না, এই জন্য কৃষক জমির মালিক। পুরুষের এখতিয়ার, ইচ্ছা, সে এখানে চাষাবাদ করবে কিনা। যদি পুরুষ না চায়, যেহেতু চাষাবাদ হবে না, সুতরাং তালাকের এখতিয়ার পুরুষকে দেওয়া হয়েছে, সে চাইলে রাখবে, চাষাবাদ করবে, না চাইলে ছেড়ে দেবে। এখন আল্লাহর বিধান উল্টায় যদি তুমি জোর করতে চাও, তো তোমার তো কিয়ামত পর্যন্ত জোর করার ক্ষমতা নাই। সিস্টেমে আল্লাহ এমন করে দিছে, পুরুষের অমতে পুরুষের কাছে যাওয়া যায় না। বলেন হুজুর এটা কথা হলো? তাহলে নারী নির্যাতন থেকে বের কেমনে হয়ে আসবো আমরা? এর বুঝে গেছে, শিক্ষিত মানুষ তো বের হয়ে আসতে চান। ঠিক আছে, খোলা তালাকের ব্যবস্থা আছে। খোলা তালাক মানে হচ্ছে পুরুষকে অর্থের বিনিময়ে তার থেকে তালাক নিয়ে নেবে। হুজুর এটা তো আর বড় সমস্যা। কেন? পুরুষ তার ইচ্ছা মতো ডিমান্ড করবে, নারী এত টাকা কোত্থেকে দিবে, বলে সমস্যা মনে হয়। আচ্ছা তাহলে তালাকে তাফওয়িজ কাবিননামার 18 নং ধারায়
একটা কথা লেখা থাকে, এটাই আলেম ওলামারা বুঝো, ছাত্ররাও বুঝো। অনেক মেয়ের গার্জিয়ান না বুঝার কারণে ছেলের ফান্দে পড়ে যায়। আপনি পুরুষ থেকে যখন কাবিননামায় সিগনেচার নিবেন, তখন 18 নং ধারায় খেয়াল করে দেখবেন, সেখানে সে আপনার কন্যা, আপনার বোনকে তালাকে তাফবিজের ক্ষমতা দিছে কিনা আপনি চিন্তা ভাবনা করে কিছু শর্ত সাপেক্ষে তার কাছ থেকে তালাকে তাফবিজের ক্ষমতা নিয়ে নেবেন। আমি বললাম 18 নং ধারায় অনুযায়ী স্ত্রী তো তার স্বামীকে তালাক দিতে পারবে না, তবে নফসের উপরে সেখানে যদি অনুমতি দেওয়া থাকে তালাক নিতে পারবে। খোঁজো, এটা কি গ্রামের সাধারণ মানুষ জানে? এই ঘর তো পুরুনি করে না, পরে অনেক সময় কাজের মঞ্চের একটা সিল মেরে দেয়, নাহলে দেয় না। আপনারা এত কঠিন পদ কেন বলে দেন? আমি বললাম তাহলে আপনারা নারী নির্যাতন বন্ধের জন্যে জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে আলাদা একটা বেঞ্চ খোলেন, আর যেখানে বিচার কার্য পরিচালনা করবে একজন আলেম। সে আলেমের দ্বারস্থ হবে নারী, আলেম উভয়কে ডাকবে, ডেকে আলেম তাফরিকা করে দেবে, পৃথক করে দেবে। তখন আর পুরুষের সুযোগ থাকবে না নারীকে আটকে রাখার। ওই বিচারক যখন ফয়সালা করে দেবে, সঙ্গে সঙ্গে তাদের বৈবাহিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে। বললেন যে আলেমের কথা কেন বললেন? বললাম কি তোমাদের আদালতের কথা বলবো, যেখানে দেয়াল পর্যন্ত ঘুষ খাওয়ার জন্য হা করে থাকে? আমি ইসলামের বিধি বিধানের পক্ষে 1000টা যুক্তি দিয়ে দেব। আমি লড়াই করেছি তোমাদের পণ্ডিতদের সঙ্গে অনেক আগে, এখন তো আর টকশোতে যাই না। একবার টকশোতে গিয়ে দেখি যে 6 জন নারী বসে আছে, আর মাঝখানে আমার জন্য সিট খালি রাখছে। এদিকে 3 জন, ওদিকে 3 জন। মনে মনে ভাবলাম এখানে টকশো করে তো আর মসজিদে ফেরত যেতে পারবো না। একজন পুরুষ আছে, সে তারে এক পাশে রেখে দিচ্ছে। আমি আর এখন টকশোটা ছিল নারী দিবসে, আমি এখন আর ঢুকতেছি না ভেতরে। হুজুর ঢুকেন না কেন? আগে না, আমি এই সেট আপে ঢুকবো না। কি করেন? কই আমার এক পাশে রাখেন, আর আমার পাশে দেয়াল হিসেবে পুরুষকে রাখেন, ওই পাশে সব নারীদের রাখেন। কথা হলো হুজুর আপনারা নারীদের এতটা অবজ্ঞা করেন। আমি কি অবজ্ঞা না, নারীকে আমি নিরাপত্তা দিচ্ছি। চাক্কু তরমুজের উপরে পড়ুক, আর তরমুজ চাক্কুর উপরে পড়ুক, কাটবে তরমুজ। নারী পুরুষের কাছে যাক, আর পুরুষ নারীর কাছে যাক, ধর্ষণের শিকার হলে নারী হবে, পুরুষকে জোর করে ধর্ষণ করতে পারবা না। আমি নিরাপত্তা দিতেছি। বলে হুজুর আপনিও তাইলে? আরে আমি কি ফেরেশতা নাকি? ওস্তাদদের বুক থেকে শোনা, ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বিয়ে হয়েছে, বাকি শিক্ষার্থীরা ধরছে তোর জামাই কি করে? কই জামাই মসজিদের ইমাম। কই খবরদার, ইমাম সাহেব এই কাজ করে? এখন ওরা একদিকে বসছে, 6 জন একসঙ্গে চিল্লিয়ে উঠে। আমি বলি না, এক তো তোমরা বৈষম্য করছো, একজনের মোকাবেলায় 6 জন, 4 জন পর্যন্ত মানা যায়। তাও আবার একজন আসে আগে থেকে, আবার তোমাদেরও হয়তো বা আছে। চরম বৈষম্য হবে এখানে, এটা তো মানা যায় না। তোমরা একজন করে উত্তর প্রশ্ন করে, আমি সবার উত্তর দিয়ে যাব। সেদিন 2 ঘন্টার টক শোতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আমি ছাত্রদের বলবো, দেখো মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার আমাদের বলতেন, তোমরা এক হুজ্জাতুল্লাহ বালাগা মোতালা করো, গোটা দুনিয়ার নাস্তিক তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের যুবক এইভাবে তৈরি হও, যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে ইসলামকে তুলে ধরো। এই যুগ এখন আলোর যুগ, আলো আলো আলো। যুবক আলো চায়, ছাত্র আলো চায়, কিন্তু তোমরা ইসলামের আলো নিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছ না। তোমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি চিন্তা করতেছো, হবে না। ব্যক্তি চিন্তা দিয়ে রাষ্ট্র মেরামত হবে না। সমাজকে তোমার চিন্তায় চিন্তিত করো, সমাজের যুবককে তৈরি করো।
কলেজের ছাত্রকে তৈরি করো, ইসলাম তাদেরকে বুঝাও। এটা আমাদের ব্যর্থতার জায়গা, আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি হবিগঞ্জের আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার পেছনে এত দুশ্মন আছে, না জানি এলাকায় এত শয়তান আছে কিনা। এখনো বন্দুকের নল আর ছুরি আমার খুঁজে বেড়াইতেছে। আমি ফেসিবাদের আমলে 3-3 বার ছিলাম। আমার জীবনে হটকারী কথা বলছি, এটা ওরা আমার দেখাইতে পারে নাই। আমি 27 মামলার রিমান্ডে 2.5 মাসে আমি তাদের চ্যালেঞ্জ করেছি, একটা কথা আমাকে এমন দেখাও যেই কথাটা আমার কোনো আইনের বিরুদ্ধে গেছে। তারা রিমান্ডের রিপোর্টে আমার সিগনেচার নিতে আসছে, তো একটা কলাম আছে এমন যেখানে লেখা আছে যে ওনার উগ্র বক্তৃতাগুলো এই সেই আমরা খুঁজে পেয়েছি। তো দেখলাম যে সেখানে কোনো উগ্র বক্তৃতা লেখা নাই। আমার বলে যে হুজুর, আমার বলে সিগনেচার করে। আমি বললাম কেন? এই যে এই ধারাটাতে লেখা আছে আমার উগ্র বক্তৃতা। 1 সপ্তাহ পর্যন্ত ডিবিতে সরকারি কর্মচারীরা এমন একটা রুম আছে যেখানে অনেকগুলো মনিটর আছে, হেডফোন লাগায় 1 সপ্তাহ গেলে আমার বক্তৃতাই শুনছে, যে কোথাও একটু রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া যায় কিনা, কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা পাওয়া যায় কিনা। পরে ঘরটা খালি কেন লেখেন, সাকাত সাহেবের এতটা উস্কানিমূলক বক্তৃতা আছে। হুজুর আছে, আমরা পাই নাই। আমি বলি ঠিক আছে, এটা লেখেন যে আছে পাই নাই। হুজুর আমরা তো সব তালাশ করে দেখি নাই, কেমনে পাই লিখবো, পাই নাই লিখবো। আমি তাহলে লিখে দেন আছে। কথা হুজুর এটা যদি বলি যে আছে, তো তারা বলবে কোথায় আছে, লিঙ্ক দাও, অডিও ভিডিও দাও। কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে আমারে সবার আগে ধরছে। কেন? স্বাধীন বাংলাদেশে বসে তারা হিন্দুস্তানের গোলামি করেছে। আলেমদের অন্য কোনো অপরাধ ছিল না। কোন আলেম চুরি করে নাই, ছিনতাই করে নাই, গাড়ি ভাঙচুর করে নাই। কোথাও যদি তাওহীদি জনতা উত্তেজিত হয়ে কোথাও দুর্ঘটনা ঘটাবার উপক্রম হয়েছে, আমরা বাধা দিয়েছি। আমরা মনে করি আমরা মানুষের হেদায়েতের জন্য কাজ করি, কোন দলের লোকের উপর আঘাত করা আমাদের কাজ নয়। কিন্তু হিন্দুস্তানের সেই কসাইকে খুশি করবার জন্য আলেমদের গ্রেফতার করা হয়েছে। আজকে সে কসাই তোমাদের রক্ষা করতে পারে নাই। কাকে খুশি করবার জন্য আলেমদের বিরোধিতা করেছ? আমি এই প্রজন্মের তরুণ আলেমদের বলবো, একটা চ্যালেঞ্জ আপনারা নেন, ইসলামটা নিজেরা বুঝেন এবং ইসলামটাকে কলেজ ইউনিভার্সিটি যেই দল করুক না কেন, প্রত্যেকটা মুসলমানের কাছে যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে পৌঁছানোর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? হুজুরের সামনে হাত তুলে ওয়াদা করো ছাত্ররা, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। ইসলাম বুঝবো তো ইনশাআল্লাহ? ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? যুক্তি বাস্তবতা, যুক্তি এবং বাস্তবতার নিরিখে ইসলাম ছাড়া কোন ফর্মুলায় দেশে শান্তি আসবে